আসসালামু আলাইকুম। জাহান এগ্রো ফার্মের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমরা তৈরি করব কিভাবে টপের মাটি, বিশেষ করে টপে গাছ লাগানোর আগে যে মাটি প্রস্তুত করা হয় বা মাটি আমরা কীভাবে তৈরি করি, আমরা আপনাদের সে সূত্র দেখাবো। আমরা এই মাটি তৈরি করার জন্য এখানে আমরা 60 কেজি মতো মাটি নিয়েছি। 60 কেজি মাটি নিয়েছি। এখানে আমরা নিয়েছি 4 কেজি পর নিচে ছাই, অর্থাৎ রাইস মিল থেকে আমরা ছাই এনেছি। 4 কেজি পরিমাণ নিয়েছি আমরা বালু, এবং আমরা নিয়েছি কিছু রাসায়নিক সার। আমরা আপনার দেখাচ্ছি যে এখন দেখাবো যে কী রসুতে আমরা মাটিটা প্রস্তুত করি। এই মাটিটা প্রস্তুত করার পরে 15 দিন রেখে, এটা 15 দিন রাখতে হবে একটা পলিথিন ঢেকে। 15 দিন পরে এটা একটু উলট পালট করে দিয়ে, সুন্দর উলট পালট করে দিয়ে 15 দিন পর থেকে আপনারা যে কোনো টবে যে কোনো গাছ লাগানোর জন্য, আপনার যেই গাছই লাগানো, ছাদ বাগান বলেন, গার্ডেন বলেন, বাগান বলেন, আম জাম লিচু যেই গাছে লাগান না কেন, এইভাবে মাটিটা পদ্ধতি আমরা প্রস্তুত করে নিই। অন্তত গাছের যে খাবারটা এই মাটিতে পরিপূর্ণ থাকবে, গাছ খুবই দ্রুত বেড়ে উঠবে, ফল ফুল কোনো দিক থেকে ঘাটতি থাকবে না। আমরা আসুন দেখি যে আমরা মাটিটা প্রস্তুত করি। যেহেতু আমি বলেছি যে আমরা 60 কেজি মাটি নিয়েছি, এখানে 60 কেজি মাটির জন্য আমরা এখন দিচ্ছি, প্রথমে দিচ্ছি আমাদের যে জৈব সারটা। আবার দেখুন জৈব সার আমরা দিচ্ছি, কীভাবে দিতে হবে দেখুন। ষাট কেজি মাটি থেকে আমরা প্রায় 30 কেজি আমরা জৈব সার নিয়েছি। এবার আমরা দিচ্ছি টিএসপি নিয়েছি আমরা 80 গ্রামের মতো। আমরা টিএসপিটা ছেড়ে দিচ্ছি। এবার দেবো আমরা এমওপি দিচ্ছি আমরা 40 গ্রামের মতো। আর পটাশও বলে অনেকে, পটাশ বা এমওপি দুটাই বলেন। আমরা এবার নিচ্ছি জিপসাম দেবো আমরা 40 গ্রামের মতো। জিপসাম 40 গ্রাম। এবার নেবো আমরা জিঙ্ক নিচ্ছি আমরা 20 গ্রামের মতো জিঙ্ক নিচ্ছি। এবার নিচ্ছি আমরা বোরন নিচ্ছি আমরা প্রায় 20 গ্রামের মতো। এবার নিচ্ছি আমরা দানাদার বা কীটনাশক, দানাদার দিচ্ছি আমরা 40 গ্রামের মতো। এবার নিচ্ছি আমরা ছাই নিচ্ছি আমরা 4 কেজির মতো। এ পর্যায়ে আমরা নিচ্ছি বালু। এজন্য নিয়েছি কারণ মাটিটা যাতে পানিটা সহজে পড়ে যায়, যাতে পানি আটকে রাখতে পারে, এই জন্য মাটিটা সরল করার জন্য বালুটা আমরা নিলাম এবং ছাইটাও নিয়েছি। এ পর্যায়ে আমরা নিচ্ছি ভার্মি কম্পোস্ট আমরা নিয়েছি প্রায় 7 কেজি মতো। এখন মাটিটা আমরা ভালো করে মিশাবো, সমস্ত জায়গায় ভালো করে মিশে যায়। এখন আমরা কীভাবে মিশাচ্ছি দেখেন। মাটির সাথে আমরা যে সমস্ত সার আমরা মিক্স করেছি এগুলো আমরা এখন ভালো করে মিশাবো। মিশায়ে আমি যেটা প্রথমে বলেছিলাম এভাবে আমরা 15 দিন রেখে দেব। অনেকেই আপনারা জানতে চান, বিশেষ করে আমাদের কমেন্ট বক্সে লেখেন যে ভাই ছাদ বাগান করি, মাটি পাচ্ছি না, মাটি কীভাবে ম্যানেজ করতে পারি, বা মাটিটা কীভাবে তৈরি করব, বা আমরা নার্সারি থেকে খুব সুন্দর একটা গাছ এনেছিলাম, গাছ বাসা না পারে গাছটা মারা যাচ্ছে, ফুলটা ঝরে যাচ্ছে। হ্যাঁ, এরকম অনেক অভিযোগ আপনারা করেন বা অনেক কথা বলেন। আপনারা যদি এই মাটিটা যদি দেন, আমরা মনে করি আপনাদের কোনো অবস্থাতেই গাছের গ্রোথ কমবে না, গাছের খাদ্য পরিপূর্ণ থাকবে, গাছের খাদ্য পর্যাপ্ত পাবে। এজন্য আপনারা এভাবে মাটিটা তৈরি করবেন। যদি মাটিটা আপনারা যদি না তৈরি করতে পারেন, যদি মনে করেন, তাহলে সেটা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের মাটিটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব বা আমরা আপনাদের সংগ্রহ করে দেবো। এভাবে আমরা আমাদের মাটি রেডি হয়ে গেছে। এখন আমরা একটা কালো পলিথিন দিয়ে ঢেকে রাখবো। ঢেকে এভাবে আমরা 15 দিন রেখে 15 দিন পরে মাটিটা আবার এভাবে ঠিক উল্টায় মিক্সচার করে আমরা মাটিটা আমরা যে কোনো গাছের জন্য আপনি যে কোনো গাছের জন্য ব্যবহার করতে পারবেন। টপে বলেন, বাগানে বলেন,
বা যে ইচ্ছে ড্রামে বলেন, যেখানে বলেন এইভাবে আপনি মাটি ব্যবহার করতে পারবেন। সকলকে ধন্যবাদ। আমাদের আজকে আমাদের শেষ করছি আমাদের ভিডিও এখানে। আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের সকলকে আমাদের সাথে থাকার জন্য, লাইক দেওয়ার জন্য বা কমেন্টস করার জন্য অনুরোধ করছি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।